শীতে যদি আপনারা রাতে গরম রাখতে চান তাহলে পর্দাটা চারকোল থেকে এভাবে ফালাই দিবেন। চারকোল থেকে ফালাই দিবেন যাতে কোনো জায়গা থেকে ঠান্ডা না ঢুকতে পারে, ঠান্ডা বাতাস না ঢুকতে পারে। চারকোল থেকে ফালাই দিবেন। আর লিটারটা সবসময়ের কালে একটু শুকনো রাখার চেষ্টা করবেন যাতে ভিতরে গ্যাস না হয়ে যায়। যদি এমনিয়ে গ্যাস হয়ে যায় তাইলে কিন্তু আপনার মুরগির ভিতরে পানি জমবে। মুরগির ভিতরে পানি জমলে ওই মুরগিটা কখনোই ভালো হয় না। আপনি যতই ঔষধ প্রয়োগ করেন না কেন, মেডিসিন খাওয়ান না কেন, ওই মুরগি কিন্তু কখনো ভালো হবে না, সুস্থ হবে না। ওই মুরগিটা আস্তে আস্তে শুকাইতে শুকাইতে মারা যাবে। তো এর জন্য আপনার অ্যামোনিয়া গ্যাস যাতে ভিতরে সৃষ্টি না হয়, এর জন্য আমরা পলিস্টারের কাপড় ইউজ করলে ভালো হয়, যাতে অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যায়, গ্যাসটা আপ ডাউন করতে পারে। একটা দিকে আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হইল লাল লাইটগুলি যে দেবেন তাপের জন্য, বুটারে দেন বা এভাবে যদি ঝুলাইয়ে দেন, এই আমি যেভাবে ঝুলাই দিচ্ছি এভাবে যদি ঝুলাই দিতে চান তাহলে অবশ্যই আপনারা ওই সোজা পানি দিবেন না, ওই সোজা পানি দিবেন না। ওই সোজা যদি পানি দেন আশেপাশে ঘুরেই পানি দিবেন। ওই সোজা যদি আপনারা পানি দিতে যান তাহলে কিন্তু মুরগি তাপ নিতে পারবে না। যেই মুরগি ঠান্ডা লাগবে বা গরমে প্রয়োজন হবে সে কিন্তু এই বুডারের নিচে এসে বসে থাকবে, বুডারের নিচেই বসবে এবং তাদের তাপ নেবে। তো এর জন্য বুডারের নিচে কখনো পানি দিবেন না। ছোট বাচ্চা হোক বড় হোক, এই সময়কালে আপনারা কখনোই বুডারের নিচে পানি দিবেন না। তাইলে মুরগি সঠিকভাবে তার যে তাপটা প্রয়োজন, তার যখন গরম নেওয়া প্রয়োজন হবে, ঠান্ডা লাগবে, সে কিন্তু তাপটা নিতে পারবে না, ওই লাইট সোজা এসে বসতে পারবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগির বয়স প্রায় 28 দিন হয়ে গেছে। 28 দিনে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ সব মুরগি মোটামুটি ভালো আছে। তবে শীতের দিনে পর্দা ফালাই রাখার কারণে বা একটু গ্যাস হবে, এই কারণে কিছু কিছু মুরগি হয়তো বা পানি জমতে পারে, কিছু কিছু মুরগির পানি জমে থাকেন। তো ঘাবড়াবার কিছু নাই। যদি মুরগির পানি জমেই যায়, দু একটা মুরগির পানি জমতেই পারে, এর জন্য যে আপনার মেডিসিনের প্রয়োজন বা আদার্স মেডিসিন লাগবেই। অনেক ডাক্তার আনলেই তারা কিডনির মেডিসিন দিয়ে থাকেন। তারপর আপনার লিভোফ্লক্সাসিন এই ঔষধ প্রয়োগ করেন যাতে মুরগির, এটা হয়েছে মুরগি যদি পানি না জমে থাকে, জমার সম্ভাবনা আছে, এর আগে যদি প্রয়োগ করে থাকে তাহলে ওই মুরগিটার আর পানি হওয়ার সম্ভাবনা থাকে না। যদি পানি জমেই যায়, যে মুরগির ভিতরে একবার পানি জমে যাবে, ওই মুরগিটা আর কখনো ভালো হবে না। তাই আপনারা খেয়াল রাখবেন। এই যে এর আগে একটা জিনিস দেখাইনি, এই যে এই মুরগিগুলি পানি খাইছে, আমি কিছুক্ষণ আগে পানি দিছি এবং আদা দিছি। এই আদার পানি খাওয়ার কারণে কিন্তু ওদের ভিতরে একটু ঠান্ডার ভাব আসছে। এই যে লাইটের নিচে এসে বসছে, বুজারের নিচে এসে বসছে। এই সোজা আমি যে কথাটা বলছিলাম যে পানি দিবেন না, যদি আদার দিবেন না, তাহলে কিন্তু এভাবে এসে বসতে ওরা পারতো না। পাশ থেকে আদার পানি খাইয়ে তারপরে কিন্তু ভিতরে এসে ওরা তাপ শোষণ করতেছে। দেখবেন কিছুক্ষণ পরে ওরা সরে যাবে। আবার যাদের ঠান্ডা লাগবে এখানে এসে বসবে, ওদের তাপ ওরা যেখানে গরম পাবে ওখানে এসে ওরা বসবে। সো আমরা আপনাদেরকে পানি জমে একটা মুরগি দেখানোর চেষ্টা করব, যে মুরগির পানি জমছে কিভাবে বুঝবেন পানি জমছে, এটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখি একটু খুঁজে দেখি, কিন্তু পাইছি। এই যে একটা মুরগি পাইছি, দেখছেন এই মুরগিটা কিন্তু সব মুরগির চাইতে একটু ছোট এবং এই মুরগিটার মাথাটা একটু ফোলা। আপনার একটু ধরে দেখাই, এই যে দেখেন পিছনটা কিন্তু লাল হয়ে গেছে একদম, ওর এটার ভিতরে কিন্তু পানি আছে। আপনি দেখলেই বুঝতে পারবেন এই মুরগিটা কিন্তু কখনোই ভালো হবে না। দেখতে পাইছেন? হ্যাঁ, এই মুরগিটা কিন্তু কখনোই ভালো হবে না। ও আস্তে আস্তে শুকাইতে শুকাইতে যাবে, এক সময়কালে দেখবেন চিক দেয়, তারপর হাসি দেয়। তো এই সমস্যাগুলি যারা নতুন খামারি আছেন তারা দেখা হাজার হাজার টাকার ঔষধ খাওয়ান,
হাজার হাজার টাকার ঔষধ প্রয়োগ করেন, ডাক্তার সাজেস্ট করে বিভিন্ন যে আমার মুরগি হাসি দেয়, আমার মুরগি টান দেয়, আমার মুরগি কুক দেয়, ওই ভিতরে পানি জমছে, এই বিভিন্ন তাছাড়া ডিলারদের কাছে যাই বলে, ডিলাররা কিন্তু এক গাদা ঔষধ ধরাই দেয়, এক গাদা ঔষধ ধরাই দেয়। দেখা যায় মুরগির কিছু হয় না, শুধু শুধু ডোজ করাইতেছে 10 থেকে 12,000 টাকা। এত বড় মুরগি, এতগুলি মুরগিকে ডোজ করাইলে 10,000 টাকার নিচে কিন্তু হয় না যদি কেউ 5 দিন ডোজ করায়। এই টাকাটা কিন্তু একদমই ফাও। আপনি যদি এই 2-1টা মুরগি দেখেন যেগুলির ভিতরে পানি আছে, সো এইগুলি দেখে আপনি ঔষধ প্রয়োগ করাবেন না যতক্ষণে দেখবেন যে আপনার ভালো মুরগি, অন্য অন্য আদার যেগুলির ভিতরে পানি নেই, আদার সমস্যা নেই, এইগুলি সমস্যা না দেখা পর্যন্ত আপনি ঔষধের ডোজ করাবেন না। এদিকে খেয়াল রাখবেন, এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন মুরগির পানি জমছে ভিতরে, এই যে আপনি এটাকে আমরা বলে থাকি হৃৎপিণ্ড। দেখছেন হৃৎপিণ্ডটা কিন্তু ফুলে গেছে, এটাকে হৃৎপিণ্ডটাকে আমরা এই যে লিচি বলি, যদি এভাবে পানির মতো ফিলে যায়। এটার ভিতরে আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে যে পানি জমলে ভিতরে কেমন হয়। এই যে এটার ভিতরে কিন্তু যে পানি আছে, দেখছেন নাটটা কীভাবে হয়ে গেছে। তারপরে এই যে এখানে পিছনে যে একটা বাচ্চার মতো থাকে, এটাও কিন্তু এই বড় হয়ে গেছে। আমি আর একটা ফাইল আপনাদেরকে দেখাইতেছি। যে আপনারা পোস্টমর্টম করতে চাইলে বা দেখতে চাইলে এটাকে আগে চামড়াটা ফালাই দেখবেন, এই যে টান দিকে টান দেওয়ার পরে দেখতে পাবেন এই যে সাইডে পানি, এই যে পাশেও পানি আছে, দুই পাশেই পানি দেখা যাচ্ছে। তো এই যে আস্তে আস্তে যদি আপনারা একটু ফাইরে নেন, এই যেখানে ভিতর থেকে কিন্তু এই যে পানি করছে, যার ভিতরে কিন্তু পানি হয়েছে। এই মুরগি কিন্তু কখনোই ভালো হবে না, আমি যেটা বলছিলাম, যতই ঔষধ প্রয়োগ করেন না কেন এই মুরগি কিন্তু ভালো হবে না। এই যে দেখেন হৃৎপিণ্ডটা, এই যে হৃৎপিণ্ডটা কিন্তু পুরো লিচির মতো হয়ে গেছে, ঠিক আছে। এই এই মুরগি কখনোই ভালো হবে না। ডাক্তাররা কিন্তু দেখে অনেক ঔষধ দিয়ে যাবে, যেইটা এরকম হয়ে গেছে, যে কয়টা এগুলি জবাই দিয়ে ফেলাবে। এগুলি নিয়ে কোনো ফিউচার আশা করা যায় না, এগুলি ভালো হবে না, কখনো সুস্থ হবে না। এগুলি যথাসম্ভব জবাই দিয়ে ফার্ম থেকে আলাদা করে ফেলবেন, তাইলেই ভালো হয়। এটার জন্য আলাদা কোনো ঔষধ খাওয়াইতে হবে না। আর যদি আপনার ভিতর বেশি মুরগির এভাবে হয়ে যায়, না হয় এই কারণে আপনারা লিভোফ্লক্সাসিন গ্রুপের ঔষধ, কিডনি টনিক এগুলি খাওয়াইতে পারেন। না খাওয়ানোটাই বেটার, যদি আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, অ্যামোনিয়া গ্যাস যাতে ভিতরে না হয় এটা যদি করতে পারেন, তাহলে আলাদা করে আপনার আর ঔষধ খাওয়াতে হবে না। আর শীতকালে মুরগি পালন করতে গেলে এভাবে 4-5টা মুরগি বা কিছু সংখ্যক মুরগির পানি জমবি। এই যে আমি আরও একটা মুরগি দেখাইতেছি, এই মুরগিটার ভিতরে কিন্তু পানি আছে, ও কিন্তু ভালো করে হাঁটতেছে না, ও কিন্তু কখনোই ভালো হবে না। আপনারা লক্ষণ দেখলেই, অনেকে বুঝতে পারে না, তাই বোঝানোর ক্ষেত্রে বলতেছি, এই লক্ষণ দেখলেই বুঝতে পারবেন ও কিন্তু হাত পাও সাইড়িয়ে দিছে, ওর পিছনটা লাল হয়ে গেছে একদম, ঠিক আছে, ওর ভিতরে পানি আছে। কিছু মুরগির জমবি, এখন আপনি যদি মানে অনেকের 1-150 মুরগির পানি জমে যায়, এটার ক্ষেত্রে একটু সমস্যা। তো এটা থেকে যদি বাঁচতে হয় তো অবশ্যই আপনাদের পলিস্টারের কাপড় ইউজ করতে হবে, চারকোল থেকে পর্দা ফালাই দিতে হবে। কখন পর্দা ফালাই দিয়ে কিছু জায়গা যখন ঠান্ডাটা কম লাগবে, এক সাইড থেকে একটু ফাঁক করে রাখবেন, যাতে ওই যে আমার কিন্তু ওই মাথা থেকে কিছু জায়গা ফাঁক আছে, যাতে গ্যাসটা বের হয়ে যায়। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, নাহলে আমি পাশ থেকেও কিছুটা উঠাই রাখতাম যাতে একটু গ্যাসটা বের হয়ে যায়। আমি কিন্তু লিটারটা মোটামুটি শুকনো রাখার চেষ্টা করি, তবু কিছুটা নষ্ট হয়ে গেছে, এটা আবার কালকেই চেঞ্জ করে দেবো। তো এটা ব্যাপারে চেঞ্জ করে, শীতে একটু পালাটা কষ্টকর, লিটারটা সবসময় শুকনো রাখতে হয়। এর জন্য আপনারা লিটারটা শুকনো রাখার চেষ্টা করবেন। কষ্ট যেমন, সুফলও কিন্তু তেমন ভালো পাবেন যদি আপনারা কষ্টটা করতে পারেন, এর ফলনটা ভালো পাবে। অনেকে লিটারটা ভিজাই ফেলা যায়, বুকে ঠান্ডা লাগে, যেই কারণে মুরগির নিচ থেকে ঠান্ডা লাগলে, বুকে সরাসরি ঠান্ডা লাগলে ওই মুরগির কিন্তু ভালো হয় না। তো এদিকে খেয়াল রাখবেন লিটারটা যাতে নষ্ট না হয়ে যায় বেশি একটা। আমাদেরটা কিছুটা নষ্ট হয়ে গেছে, তো কালকে চেঞ্জ করে দিলেই আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। বিক্রির আগে আগে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বিক্রি করি।
এবং আরও 4 দিন দেখব। আপনার পাশে থাকবেন অবশ্যই, থাকবেন। ভালো যদি কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব।